দেখতে হবে। তাহলে এগুলো হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ফিউজ আর হচ্ছে এগুলো কন্ট্রোলার, পুরোটা হচ্ছে ফিউজ বক্স, ঠিক আছে? গেল ফিউজ বক্স। এরপর হচ্ছে ব্যাটারি, ব্যাটারির টোমার, এজন্য ওটা হচ্ছে ব্যাটারির টোমার, ব্যাটারির টোমার, এগুলো হচ্ছে কি ব্যাটারির টোমার, হ্যাঁ টোমার। এটা হচ্ছে ইয়ার ক্লিনার বক্স, প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করতে হবে। ইয়ার ক্লিনার, হ্যাঁ ইয়ার ক্লিনার বক্স, ইয়ার ক্লিনার বক্স, ইয়ার ক্লিনার বক্স। ইয়ার ক্লিনার বক্সের ভিতরে ফিল্টার আছে, এয়ার ফিল্টার আছে, ইয়ার ফিল্টার আছে, রাইট, ইয়ার ফিল্টার আছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটর, এটা হচ্ছে প্লাগ ওয়্যার, এটা হচ্ছে কি প্লাগ ওয়্যার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, এটা হচ্ছে প্লাগ ওয়্যার, এটা হচ্ছে প্লাগ ওয়্যার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর যদি ডিস্ট্রিবিউটর যদি প্লাগে যদি কারেন্ট সাপ্লাই না দেয়, এই ডিস্ট্রিবিউটর দিয়ে এখান দিয়ে এই কারেন্ট সাপ্লাই যায়, খেয়াল করেন তাড়াতাড়ি কি যায় কারেন্টের, তাড়াতাড়ি কারেন্ট সাপ্লাই যায় না, এই ডিস্ট্রিবিউটরটা কারেন্ট তৈরি করিয়ে তাড়াতাড়ি ভিতরে প্লাগে ফাটায়। এবং প্লাগে যদি কারেন্ট সাপ্লাই না দেয়, কারেন্ট সাপ্লাই যদি না দেয় গাড়ি স্টার্ট হইব না। তাহলে এই গাড়ি স্টার্ট না হওয়ার কতগুলো কারণ, এই প্লাগে যদি কারেন্ট না দেয় একটা সমস্যা, প্লাগ যদি নষ্ট হয় দুইটা সমস্যা, ব্যাটারি ক্লাম যদি লুজ থাকে, ব্যাটারি ক্লাম যদি লুজ থাকে গাড়ি স্টার্ট হইব না। ব্যাটারিতে যদি চার্জ না থাকে গাড়ি স্টার্ট হইব না। তাহলে ব্যাটারিতে চার্জ না থাকলে আমরা কিভাবে বুঝবো? সেল দিলে সেল কোথায়বো না, খেকা করতে করতে না, দুর্বল, শক্তি পায় না, মানে কোথায়বো মানে বোঝা যায় যে ব্যাটারিতে চার্জ নেই। আর যদি কার্বন জমলে, হ্যাঁ কার্বন জমলে বা ইয়া যদি ব্যাটারি ক্লাম যদি লুজ থাকে, কোনো মানে ড্যাশবোর্ডে কোনো লাইট আসবে না, টোটালি কোনো কারেন্ট আসবে না, মিটারও জ্বলবে না, হ্যাঁ কোনো মিটার বক্স মানে মিটার ড্যাশবোর্ডের মিটারও জ্বলবে না। তার মানে ব্যাটারি ক্লাম লুজ আছে বা কার্বন জমছে। তাহলে স্টার্ট গাড়ি রোডে যদি গাড়ি স্টার্ট না হয় কি চেক করবেন? ব্যাটারি ক্লাম চেক করবেন, ব্যাটারিতে চার্জ আছে কিনা, ব্যাটারি ক্লাম চেক করবেন, ব্যাটারিতে চার্জ আছে কিনা, ব্যাটারি ক্লাম চেক করবেন, ব্যাটারিতে চার্জ আছে কিনা। যদি গাড়ি রোডে স্টার্ট না হয়, যদি তোমার গাড়ি চালানোর পরে যদি কোনো জায়গায় যদি দাঁড়ায় যায়, গাড়ি স্টার্ট না হয়, তোমার করণীয় কি? ব্যাটারি ক্লাম চেক করবা দুটোটা ঠিক আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে কিনা। এখন তো এটা এটাতে দেখা যায় না, কিন্তু যখন তুমি ঢালাই ব্যাটারি নিবে, এখানে একটা লাল একটা ইয়ে আছে, গ্লাস ওয়ালা একটা ইয়ে আছে, ওখানে দেখা যায় যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। যদি লাল জ্বলে তাহলে ব্যাটারিতে চার্জ নাই, ডাউন গেছে। আর যদি গ্রিন, এটা গ্রিন একটা এটা মানে একটু ফুকি দিলে দেখা যাবে এটা সবুজ একটা বাতি দিল, তার মানে তোমার ব্যাটারি ঠিক আছে। কিন্তু এইটাতে তুমি বুঝতে না, এটা তো হচ্ছে যে আমাদের দেশীয় ব্যাটারি, এই জন্য এটা দেখতে হবে তোমার পানি আছে কিনা, পানি আছে কিনা, বা এই যে পানি উতরায় খেয়াল করেন, পানি একটা ইয়ে বুটবুটি দেয়, তার মানে ব্যাটারিতে চার্জ আছে, ঠিক আছে। যতক্ষণ চলবে ততক্ষণ চার্জ হইব না। এই ডাইনামা ব্যাটারিকে চার্জ দিছে না, গাড়ি যতক্ষণ মাঠে চলছে ততক্ষণ সে চার্জ দিছে না। আবার যখন লাইট জ্বালাবেন, এই জ্বালাবেন সে জ্বালাবেন, চার্জ শেষ হয়ে যাবে। কিন্তু স্টার্ট অবস্থা চার্জ শেষ হইতো না কোনো সময়, স্টার্ট অবস্থা চার্জ হইব, চার্জ যাইবে না। কিন্তু আপনি যদি স্টার্ট বন্ধ করে যদি হেডলাইট জ্বালায় বসে থাকেন, তাহলে চার্জ বেকিং চলে যাবে, এরপর স্টার্ট দিতে গেলে আর স্টার্ট হইতো না, ব্যাটারি শেষ, ডাউন হয়ে গেছে। কেন? হেডলাইট জ্বলছে না, হেডলাইটের পাওয়ার আছে না। তাই আগে দিয়ে খেয়াল করবেন যে আপনি কি গাড়ির ইঞ্জিন সুইচ অফ করছেন কি না। সর্বপ্রথম চেক করতে হবে আপনার গাড়ি বন্ধ করছেন, লগে লগে ইঞ্জিন সুইচ বন্ধ করতে হবে, লগে লগে ইঞ্জিন। এটা ভুলে দিলে এটা আপনি বাস খাইবেন, আমরা খাইবেন, ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। এটা রোডে কষ্ট গেলে কে করবো? আপনি করবেন। তো আপনি খেয়াল রাখতে হবে। ওই আপনি একজনের লোক কথা করেন ইঞ্জিন সুইচ বন্ধ করতে ভুলে গেছেন, এটা কিন্তু এটা ড্রাইভার কিন্তু আপনাকে নিতে হবে। পরে ব্যাটারিতে চার্জ চলে গেলে গাড়ি আর স্টার্ট হইতো না। এবার ব্যাটারি দোয়ান কোনায় আছে, এবার টোকো গাড়িতে, এবার ব্যাটারি এলে খবর লইতে হবে, এটা আপনার কারণ হয়েছে না। তো অতএব মানে আপনি যদি গাড়ি স্টার্ট বন্ধ করেন, আগে ইঞ্জিন সুইচ বন্ধ করতে হবে, হেডলাইট বন্ধ করতে হবে, আগে লাইট বন্ধ করতে হবে আগে। মোটরসাইকেলে যদি লাইট বন্ধ না করেন, কিছুক্ষণ পরে স্টার্ট দিলে স্টার্ট হইব না, চার্জটা নিয়ে লাগবে। তো অতএব যদি এই গাড়ি যদি রানিং থাকে, স্টার্ট থাকে, জীবনে সাস্টেইন থাকে, ঠিক আছে। তাহলে ব্যাটারি ক্লাম যদি গাড়ি স্টার্ট না হওয়ার কারণগুলো কি কি? গাড়ি স্টার্ট যদি না হয় তাহলে আপনি চেক করতে হবে সর্বপ্রথম ব্যাটারি ক্লাম ঠিক আছে কিনা। ক্লামও বলে, টোমারও বলে, টোমারও বলা যায়, ক্লামও বলা যায়, টোমারও বলা যায়, ক্লাম বলা যায়। যদি আমাদের গাড়ি স্টার্ট না হয়, বালা চালা গাড়ি চালা যায়, এরকমই না, গাড়ি স্টার্ট হইতেছে না, কি চেক করবেন? আসি আগে বনট করলে ব্যাটারি দেখবেন, ব্যাটারি ক্লাম লুজ আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে কিনা, বা এরকম সাদা সাদা কার্বন জমলে গরম পানি দিই পরিষ্কার করতে হবে। আখান যে গরম চা আশেপাশে দোকান আছে নি, রং সাগর ধরে আনি উতরেন না, তাহলে এক মগ দুইটা নেবেন, দুইটা ডবল এটা এখানে ঢালি দিবেন,
ঢালি দিলে কার্বন কার্বন চলে চলে যাবে। যাবে, কার্বন চলে যাবে, ঠিক আছে। আর লুজ থাকলে টাইট দিবেন, গাড়ি পাওয়ার চলে যাবে, ঠিক আছে। ব্যাটারি যে চার্জ আছে কিনা, তাহলে গাড়ি স্টার্ট না হওয়ার একটা কারণ ডিস্ট্রিবিউটর কারেন্ট সাপ্লাই দেয় কিনা, দুইটা কারণ প্লাগে প্লাগ ঠিক আছে কিনা, তিনটা। এটার সাথে গ্যাস নাই, হ্যাঁ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গ্যাস কন্টাক্ট ঠিক আছে কিনা। গ্যাস কন্টাক্ট গাড়ি যদি স্টার্ট না হয় সর্বপ্রথম চেক করতে হবে ব্যাটারি ক্লাম, ব্যাটারি ক্লাম লুজ আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে কিনা, দুটা জিনিস দেখতে হবে। ব্যাটারিতে চার্জ আছে কিনা, ব্যাটারি ক্লাম লুজ আছে কিনা, ডিস্ট্রিবিউটরে কারেন্ট সাপ্লাই দেয় কিনা, ডিস্ট্রিবিউটরে কারেন্ট সাপ্লাই দেয় কিনা, গ্যাস কন্টাক্ট হয় কিনা, গ্যাস কন্টাক্ট হয় কিনা, গাড়ি স্টার্ট না হওয়ার কারণে এই চারটা প্রবলেম। আপনি এই চারটা প্রবলেম জানবেন, আপনি কোনো জায়গায় ঠিকবেন না। ডিস্ট্রিবিউটরতে এটা কিছু খোলার ইয়ার আছে না, খোলার ইয়ে আছে, হ্যাঁ। ওই যে আপনি স্ক্রুড্রাইভারকে ঢুকাই দিবেন, বড় স্ক্রুড্রাইভারকে ঢুকাই দিয়ে আবার ইঞ্জিন হাত দিবেন না, ইঞ্জিন হাত দিলে কারেন্টে মেলা মারবে। ওই প্লাস্টিক দিয়ে আছে ইঞ্জিন দড়ি, এই বডি আছে না, বডির লাগে এরকম গ্যাপ আছে না, এরকম গ্যাপ মিলাই ধরে রাখলে কারেন্ট মারবে, টিস টিস করে। তো একজনের সেল দিতে হবে, বুঝছি। একজনের সেল দিলে আরেকজনের এমনি ধরি এরকম জাস্ট এটার লগে বডির লগে লইব, এখানে এটার লগে লইব, এটা লগে এমনি মিলে যায়। হ্যাঁ, এটা সেই চুল পরিমাণ গ্যাপ, এই চুল পরিমাণ গ্যাপ, কতটুকু গ্যাপ, চুল পরিমাণ গ্যাপ, চুল পরিমাণ গ্যাপ দিলে ওই স্ক্রুড্রাইভার কারেন্ট মারবে, স্ক্রুড্রাইভার ঢুকাই দিবেন এইভাবে, এটার ভিতরে স্ক্রুড্রাইভার ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে বডির লগে হালকা এমনি এই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যদি এটাতে কারেন্ট মারে তার মানে ঠিক আছে, আর যদি কারেন্ট না মারে তো সমাধান পাই গেছেন, কোথায় সমস্যা হয়েছে। আর সারাদিন সেল মারলে স্টার্ট হইব, তখন তো নগদের রোগে পাই গেছেন, রোগ পাইছেন না, আর তো কোনো সমস্যা নেই। এই আমার মেকানিকের ফোন করেছেন, ভাই আমার ডিস্ট্রিবিউটরে কারেন্ট মারেন না, আমি রোগটা পাইছি, আমি দেখছি কারেন্ট মারে না, আমি শিওর এটার কারণে সারা দিয়েছেন, এটা কারেন্ট মারে, এটা কারেন্ট মারে, তাহলে আমার প্লাগে সমস্যা। হ্যালো ভাইয়া, ভিতরে প্লাগ চেঞ্জ করতে হলো, ফেলে দিতে হবে। এই আমারে ইয়ে দেন 26,000 ক্যাশ দিবেন, এটা তো বুঝবেন প্রথম তো গাড়ি কত হইব তাহলে ইয়ে দেন না, এটা তো বুঝা যাবে। আচ্ছা 20 আমার গাড়ি স্টার্ট নিতেছে, হ্যাঁ কি কোনটা কোনা এটা করেনি, এই তাহলে টোটাল 20 দেন না, টোটাল 20 দেন না, আওয়াজ হইতেছে না, এটা আওয়াজ হইতেছে না, স্টপ করে আওয়াজ আওয়াজ তো সাউন্ড করতেছে, করেনি করে এরকম করে চেক করতে পারবে, হ্যাঁ। এগুলো বুঝতে হইব, খালি গাড়ি চালানো হইতো না, স্টার্ট বন্ধ করো, বাম দিকে আবার ডান দিকে দিও না, তাহলে গাড়ি চালানো হইব না। গাড়ি যদি আসল যদি রোগে না বুঝি তাহলে তো বিপদে পড়বো কে, আমার রাখতে বাঁচাইবো কে, আমার কি ঘরের থেকে উঠি আসি কি বন্ধু বাঁচাইবো, আমার নিজেরটা আমাকে নিজে বাঁচতে হবে নাকি। তাহলে এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ, সবাই বলি রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, সামনে প্রেসার ক্যাপ, রেডিয়েটর 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 হুস পাইপ, রেডিয়েটর হুস পাইপ, পানি আপ ডাউন করে, এগুলো লিক হয়, এগুলো অনেক সময় লিক হয়ে পানি পড়ে যায়, দেখতে হবে এগুলো লিক হয়েছে কিনা, লিক হলে হেড গ্যাসকেট জ্বলে যাবো, এগুলো যদি লিক করে যদি পানি পড়ে যায় রেডিয়েটরে তাহলে হেড গ্যাসকেট জ্বলে যাবে, পানি পড়ে যাবে, পানি পড়ে গেলে তো রেডিয়েটর পানি না ইঞ্জিন হিট হয়ে যাবো, রেডিয়েটর পানি না থাকলে ইঞ্জিন হিট হইতো না, ফ্যান না চললে গাড়ি ইঞ্জিন হিট হইতো না, দুটো জিনিস, রেডিয়েটর পানি না থাকলে ফ্যান না করলে ইঞ্জিন হিট হয়ে যাবে, সোজা কথা গ্যাসকেট জ্বলে যাবে। তাহলে রেডিয়েটরে চেক করতে হবে পানি আছে কিনা, সকালবেলা আসি দেখতে হবে মোবিল ইঞ্জিনে মোবিল আছে কিনা, মোবিল ঠিকমতো আছে কিনা, মোবিল দেখতে হবে, গ্যাস টাইম দিবে, এটার নাম কি, গ্যাস মোবিল গ্যাস, এটার নাম কি, এটার নাম মোবিল গ্যাস, এটার নাম কি, মোবিল গ্যাস। উল্টাটা নিয়ে যে এদিকে টেন দিও, গাদ দেখি টান, এই খুলছে, এটা কি মোবিল গ্যাস, মোবিল কতটুকু আছে, এফ এ ফুল, এফ পর্যন্ত থাকলে ঠিক আছে, সকালবেলা মাপ দিলে অ্যাকুরেট মাপ পাবো। আর লোতে গাড়ি চালানো যাবে না, লোতে গাড়ি একবার চালাই আমার ওই গাড়িতে 60,000 টাকা লাগে, কত গেছে 60,000 টাকা শেষ লোতে, আমি ওই মোবিল দেখিনি পরে
চেক করছিলাম মোবিল কম আসছে আমি টানি চলবে টানি চলে এই 80 দিতেছি 80 মোবিল কতটুকু পর্যন্ত না ঢুকানো যাবে আপনি এফ পর্যন্ত ফুল পর্যন্ত আসবে ফুল পর্যন্ত ঢুকালে ভাই কয়দিন চালানো যাবে? 5000 কিলো চালাতে ওই যে পারবে মোবিল মানে লিমিটেড বেশি ঢুকে না আর না এই ইয়ার মতো তাহলে মোবিল চাক মোবিলের যে গ্যাস এটা হলুদ থাকে এটা কি থাকে হলুদ থাকে এটাকে ইয়া করে রিপেয়ারিং করে এটা লাগাইছে এটা আগে হলুদ ছিল আচ্ছা ঠিক এটা ভাঙি গেছে বিদায় এটা লাগাই দিয়েছে তাহলে রেডিয়েটর প্রেসার ক্যাপ রেডিয়েটর হুস পাইপ রেডিয়েটর অ্যাডজাস্ট ফ্যান ফিউজ বক্স ব্যাটারি টোমার বা ক্লাম্প ব্যাটারি এয়ার ক্লিনার বক্স তাহলে আমরা যেগুলো যে শিখছি কে কতটুকু মনে রাখতে পারছি এটা হচ্ছে আমাদের ব্রেন আচ্ছা ভাই এয়ার ফিল্টার কত মানে সব চেঞ্জ করতে কত কিলো চালানো ওই যে মোবিলের সাথে একসাথে বুঝছি হ্যাঁ তাহলে আমাদের এই জিনিসটার কাগজে পড়ে গেছে এটা হয়তো বা কেউ খুলছে লাগায়নি এটা হচ্ছে পাওয়ার স্টার্টিং মোটর আপনি যে স্টার্টিং কাটেন ওই পাওয়ার অয়েল না থাকলে স্টার্টিং জাম ধরবে স্টার্টিং কাটতে পারবে হ্যাঁ টাইট হইব টাইট খুব কষ্ট হইব তাহলে এটা হচ্ছে যে পাওয়ার স্টার্টিং মোটর এটা পাওয়ার অয়েল থাকে পাওয়ার অয়েল গিয়ার অয়েল এক ইঞ্জিনের 4টা অয়েল থাকে ইঞ্জিন অয়েল পাওয়ার অয়েল আর গিয়ার অয়েল একই কথা পাওয়ার অয়েল আর গিয়ার অয়েল এক কথা ইঞ্জিন অয়েল পাওয়ার অয়েল রেডিয়েটরের না ব্রেক অয়েল হ্যাঁ তারপর হচ্ছে মানে টোটাল কথা আছে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল দুইটা পাওয়ার অয়েল ব্রেক অয়েল ঠিক আছে তাহলে আমরা এই সপ্তাহে শিখতেছি যে রেডিয়েটর প্রেসার ক্যাপ 10টা শিখবো বেশি শিখবো না 10টা রেডিয়েটর প্রেসার ক্যাপ রেডিয়েটর হুস পাইপ রেডিয়েটর অ্যাডজাস্ট ফ্যান ফিউজ বক্স ব্যাটারি টোমার বা ক্লাম্প এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটা প্লাস এটা